গত 25 ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল হলে বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদের 52 চেতনা 24 প্রেরণা শীর্ষক আলোচনা সভা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজনেস ডাইজেস্ট পত্রিকার সম্পাদক ও বাফি সাহেবের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদুল্লাহ প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ডক্টর মোহাম্মদ আবু তারিক। এ সময় প্রধান অতিথি সহ অন্যান্যদের উত্তরীয় পরিয়ে দেন বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় সদস্যবৃন্দরা। মোহাম্মদ ফরহাদ কবিরের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বাফি সাহেবের মহাসচিব জনাব শাহেদ আহমেদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এ সময় 24 আন্দোলনে ছাত্রদের ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন তিনি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য জনাব মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী। সেই ইতিহাসের কথা বলতে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, এই অনুষ্ঠানে এসেছি। একটি ইতিহাস 52, আর একটি ইতিহাস। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ডক্টর মোহাম্মদ আবু তারিক বলেন, আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু শিশু কিশোর থেকে শুরু করে ছাত্রদের জন্য খুবই উপযোগী। 24 গণ অভ্যুত্থানে ছাত্রদের ভূমিকার কারণে দেশ আজ স্বাধীন। আমরা এই স্বাধীনতার সর্বোচ্চ ভালো ব্যবহার করব। বিশিষ্ট আইনজীবী ও রাষ্ট্রচিন্তক আব্দুল্লাহ আল মামুন তার বক্তব্যে বলেন, শিশুদের বিকাশে আধুনিক চিন্তাধারা ও সাংস্কৃতিক মন মানসিকতা বহন করতে হবে। এ সময় তিনি ধর্মীয় সংস্কৃতি, চলাফেরার সংস্কৃতি সহ বিভিন্ন বিষয়ে মনোমুগ্ধকর বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে বিজনেস ডাইজেস্ট পত্রিকার সম্পাদক ও বাফি সাহেবের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদুল্লাহ প্রিন্স বলেন, গত 17 বছর মানুষ ভোট দিতে পারেনি। 24 আন্দোলনের মধ্য দিয়ে একটি স্বাধীন দেশ আবারও স্বাধীনতা লাভ করে। এ সময় পেশাগত দায়িত্বকালে স্বৈরাচার সরকারের স্বৈরাচারী আচরণের কিছু তথ্য উপত্যা তুলে ধরেন তিনি। এ সময় আরও বক্তব্য রাখেন ম্যাটাডোর বল পেন ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সাগিরুল আলম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর হামিদা খানম, ম্যারিজ সলিউশন বিডির ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন শুভ। সর্বশেষ পুরস্কার বিতরণ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।